ভোটের রাজনীতিতে জড়িয়ে পড়লে বিসর্জন দিতে হয় বিবেক বুদ্ধি। তারই জলজ্যান্ত প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায়। আগস্টে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার পতনের ধাক্কা লাগে মমতার মসনদে। আরজি কর ইস্যুতে টালমাটাল হয়ে পড়েন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। জোরালো হয় পদত্যাগের দাবি। বিষয়টিকে পাশ কাটিয়ে দৃষ্টি অন্যদিকে ঘোরাতে মমতা ব্যবহার করেন বাংলাদেশ ইস্যু। কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ করার পাশাপাশি বাংলাদেশ শান্তিরক্ষী প্রেরণের আবেদনও জানান তৃণমূল কংগ্রেসের প্রধান। সেই রেশ কাটতে না কাটতে এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন মমতা। বাংলাদেশ থেকে সীমান্ত পাড়ি দিয়ে অনুপ্রবেশ চলছে পশ্চিমবঙ্গে, আর এতে সহায়তা করছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। এমন মন্তব্যের মাধ্যমে আবারও খবরের শিরোনামে তৃণমূল প্রধান। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার কলকাতার রাজ্য সচিবালয়ে বৈঠক করছিলেন দিদি। এমন মন্তব্যের পাশাপাশি মমতা দাবি করেন পশ্চিমবঙ্গ সরকারকে অস্থিতিশীল করার জন্য জঘন্য নীলনকশা করেছেন নরেন্দ্র মোদী। পাশাপাশি অভিযোগ করেন অনুপ্রবেশকারী নারীদের ওপর নির্যাতন চালাচ্ছে সীমান্ত রক্ষীরা। বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ মূলত একটি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, যা নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মুখ্যমন্ত্রী জানান, মোদী সরকারের সিদ্ধান্তকে সবসময় মেনে চলার কথা দিয়েছিলেন তিনি। তবে তার সরলতার সুযোগ নিয়ে চক্রান্ত চালাচ্ছে বিজেপি। কোনো পক্ষ সন্ত্রাসবাদকে মদদ দেওয়ার কাজ করলে তা প্রতিহত করার ঘোষণা দেন মমতা। শীঘ্রই এ বিষয়ে লিখিত অভিযোগ জানানো হবে কেন্দ্র সরকারকে। অভিযোগের পরিপ্রেক্ষিতে বার্তা সংস্থা পিটিআই কথা বলেছে বিএসএফ এর সঙ্গে। নাম প্রকাশে অনিচ্ছুক বাহিনীটির এক শীর্ষ কর্মকর্তা মমতার অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। দাবি করেন, সীমান্ত সুরক্ষিত রাখার দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করছে বিএসএফ। এদিকে রাজ্য বিজেপির প্রধান সুকান্ত মজুমদার জানান, এর আগেও বিএসএফ এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগের তীর ছুঁড়েছেন মমতা। যদিও সীমান্ত সুরক্ষার জন্য বর্ডার সিকিউরিটি ফোর্সকে কোনো ধরনের সহায়তা করেনি তৃণমূল। এমনকি পশ্চিমবঙ্গে বিএসএফকে আউটপোস্ট তৈরির অনুমতিও দেয়নি রাজ্য সরকার। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর দাবি, বাংলাদেশের মুসলিম ও রোহিঙ্গাদের ভারত প্রবেশের গেটওয়ে তৈরি করে দিচ্ছেন মমতা। প্রতিদ্বন্দ্বী দুই দল একই অভিযোগ করছে পরস্পরের বিরুদ্ধে। বিশ্লেষকদের ধারণা, 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হিন্দু ভোটারদের সমর্থন আদায়ের লক্ষ্যেই কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি।